আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। এটা কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। আর আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। অথচ হাসিনার সময় এই আলেমদেরকে সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এখান থেকে প্রমাণ হলো রাসূলের সাথে আল্লাহর সাথে হাসিনার কোনো মিল নেই। আলেমরা নারী নির্যাতন করে, মানুষ খুন করে, ধর্ষণ করে, যুদ্ধ অপরাধী করে, এরকম নানা রকম তকমা লাগিয়ে আলেমদেরকে অনেক নির্যাতন করা হয়েছে। জোরে কোন ঠিক কিনা? যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই সাইডে তোমরা দাঁড়ায় কি করতে চায়? হ্যাঁ, ওই সাইডে গিয়ে বসো, বসো। কঠিন শীতকে উপেক্ষা করে আরামের বাড়ি, আরামের বিছানাকে অন্তর থেকে বের করে আল্লাহ রাসূলের মহব্বত কলিজার মধ্যে ধারণ করে খেরের উপরে যারা বসে আছেন, আপনারা সকলেই হচ্ছেন আল্লাহর বান্দা। আমি আল্লাহর বান্দা কইলাম, আপনাদের কিছুই মনে হলো না। আপনারা বলেন তো বান্দার ঠিকানা কোথায়? এটা আল্লাহ ডাইরেক্ট বলেছেন। কোরআনের অনেক কথা আছে ডাইরেক্ট, কতগুলো কথা আছে অ্যাঙ্গেলে, ডাইরেক্ট নাই, একটু ঘুরায় পিছে আল্লাহ বলেছেন। কিন্তু এই যে বান্দার জন্য যে জান্নাত, এটা আল্লাহকে ডাইরেক্ট বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হয়ে গেল সে তখনই যেন জান্নাতে প্রবেশ করলো। আপনারা বলেন তো এই মুহূর্তে আপনারা কোন জায়গায়? তো জান্নাতের বাগানে যারা বসে তাদের জন্যই তো আল্লাহ জান্নাত বানায় রাখছে। এই সকল জান্নাতি মানুষকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে অনেক বছর পরে শিবগঞ্জের মাটিতে রাতের বেলা মাহফিলে আমি জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার একটু শুরুতে কাশ হয় 2-4 মিনিট, তারপর ঠিক হয়ে যায়। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি না। আমরা এমন একটা দেশ, ভৌগোলিক অবস্থার দিক দিয়ে আমরা এমন একটা জায়গায় বসবাস করি যার 3 দিকে হলো মালওয়ানের জাত ভারতেরা। জোরে কোন কথা ঠিক কিনা? আর একদিকে হলো সাগর। গত 2 দিন আগে ভারতের একজন নায়ক, যাকে সবাই বলে ফাটাকেষ্ট, ওই মিঠুন চক্রবর্তী একটা হুমকি দিছে বাংলাদেশকে দখল করতে নাকি ভারতের 15 দিনও লাগবে না। কিছুদিন আগে ভারত আমাদের জন্য পেঁয়াজ বন্ধ করেছে, আলু বন্ধ করেছে, চিনি বন্ধ করেছে। মনে করছিল যে আমরা না খেয়ে মরব। মুসলমান কোনোদিন কোনো দেশের দিকে তাকায় থাকে না, মুসলমান তাকায় থাকে কার দিকে? মুসলমান বিশ্বাস করে
পৃথিবীর কোন দেশ মুসলমানরে খাওয়ায় না, মুসলমানকে খাওয়ায় আমার আল্লাহ। ধরে কোন ঠিক কি না? বাংলাদেশকে দখল করতে 15 দিন। কিছুদিন আগে আমাদের একজন বয়োজ্যেষ্ঠ আলেম কাজী ইব্রাহিম, উনি বলেছেন ঢাকা যেমন বাংলাদেশের, দিল্লিও তেমন বাংলাদেশের হবে ইনশাআল্লাহ। বেশি দেরি নাই, বেশি দেরি নাই। ওরা যতই চেষ্টা করুক, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ওরা দখল করতে পারবে না। ধরে কোন কথা ঠিক কি না? কারণ হলো ওদের আছে ভগবান, আমাদের আছে আল্লাহ। আপনারা বলেন তো, ভগবানের ভ বাদ দিলে গবানের কোন অর্থ ডিকশনারিতে নাই, খালি একটা অক্ষর বাদ দিলে ভগবান আর পাওয়াই যাবে না। গ বাদ দিলে বান মানে বন্যা, ভগবান আর আছে? বন্যা ভেসে গেছে। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। আর আমরা যাকে আল্লাহ বলে বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। হাইয়ুল কাইয়ুম তো বুঝতেছেন। যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আল্লাহ বাদ দেন, আল্লাহ বাদ পড়ছে, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেয়, দেখেন আল্লাহ বাদ পড়ে নাই, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্য গণে বাংলার মুসলমান এমন একজন আল্লাহ পাইছে যে আল্লাহর সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। আমাদের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর প্রশংসা করব। ভাগ্য গুণে আমরা আল্লাহ পাইছি। জোরে কোন কি পাইছি? আল্লাহ যদি ইচ্ছা করত আমাদের হিন্দুর ঘরেও পাঠাবার পারতো না? দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? তো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে না পাঠায় হিন্দুর ঘরত পাঠালো, তাহলে কি হতো? আল্লাহ ইচ্ছা করলে আমাদের ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরেও পাঠাবার পারত, কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না? কারণ আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা মানে কখনোই কবুল করা হবে না। লা ইউকবালা মিনহু মানে কখনোই কবুল করা হবে না। একমাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। জোরে কোন ঠিক কিনা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে একজন ছাত্র প্রশ্ন করলো যে হুজুর, পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইমাম মালিককে এই প্রশ্ন যখন এক ছাত্র করলো, তখন তিনি বললেন, এরকম প্রশ্ন করাই কবিরা গুনাহ। কি বুঝলেন? এইরকম প্রশ্ন করাই কবিরা গুনাহ। কারণ পৃথিবীতে কোনো ধর্মই নাই, একটাই মাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা আল্লাহর প্রশংসা এই জন্যই বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে দয়া করে মেহেরবানি করে ইসলামের ভিতরে মুসলমান হিসাবে কবুল করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। এই তিনি মানে কে? আল্লাহ না। আগে আমি মনে করছিলাম আল্লাহ, কিন্তু এখন দেখতেছি আল্লাহ না তো। কারণ আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানিয়ে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা
খালি বলবে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। কোন নবী তার উম্মতকে নিয়ে এক মুহূর্তের জন্য চিন্তা করবে না। আর আমরা ভাগ্য গুণে যাকে নবী হিসাবে পাইছি, সেই নবী এক মুহূর্তের জন্য নিজের চিন্তা করবে না, সব সময় চিন্তা করবে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমি কিন্তু দরুদের মধ্যে পড়েছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আপনার বলেন তো সাইয়্যিদিনা মানে কি? কথা কয় না। এদের শাহ আলম ভাষণ দিয়ে গেল, এটাও নেতা। উনি আবার ওনার নেত্রীর জন্য দোয়াও চাইলো। ধরে কোন কথা ঠিক কিনা? নেতা নেত্রী বহু আছে ভাই, বিপদত পড়ে গেলে সব ফেলে দিয়ে চলে যাবে, একটা কর্মীরও খবর নাই। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, নেতা নেতা বলে যার পিছনে চামচাগিরি করতেছেন, কঠিন বিপদ যখন আসবে, নবীরা যদি উম্মতকে ভুলে যায়, এই নেতাগুলো তাদের কর্মীকে মনে রাখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা যাকে নেতা হিসাবে বিশ্বাস করি, নেতা হিসাবে যাকে মানি, তিনি জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলেনি। লাইলাতুল মেরাজে আমাদের নবী কিন্তু জান্নাতে গেছিলেন, আপনারা জানেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ কি? জান্নাতের একটা শর্ত আছে, ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকার অধিকার দিয়ে দেয়। তা আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। এ কথা কিন্তু জিবরাইল নবীর পক্ষেই কইছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ নবী এত রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো, এ কথা আর দ্বিতীয়বার বলো না। আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি নবী জান্নাতে ঢুকতামই না। আমি জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি নবী ওই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিবে। এখন বলেন তো, যেই নবী নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে না, আমরা সেই নেতা বাদ দিয়ে এগুলা পানসা নেতা। এজন্য স্লোগান একটা ডাঁটের হবে, আমার নেতা তোমার নেতা। সকলে জবান সবাই বলবেন, ইয়ং বুড়া যা আছে সবাই এক তালে বলবেন বিশ্ব নবী মুস্তাফা। বলতে পারবেন না? আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, এমন একজন নবীকে নেতা হিসাবে আমাদের সুপারিশকারী হিসাবে পাইছি। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ এই দেখেন, আমার হাতে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ মনে হয় আছে? আছে? প্রাইমারির মধ্যে, প্রাইমারির মধ্যে। তাহলে প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগে না, আর হাফেজে মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগে। কারণ কি? এই সরকার কি আসমানের থেকে আইছে না আমরা বানাইছি? আপনাদের কাছে আমি জানতে চাই, বর্তমানে যে আইন বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। আর যেই কোরআনের আপনারা তাফসীর শুনবেন, এই কোরআনে কোনো সন্দেহ, ধোঁকা, গোজামিল। তাহলে 54 বছর ধরে স্বাধীনতার পর থেকে খালি আমরা ধোঁকার মধ্যেই পড়ে আছি। তোর কোন কথা ঠিক কিনা? এখন ধোঁকার দিন শেষ, আগামীতে আমরা চলবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? সমস্ত ধোঁকা পায়ের তলে ফেলে দিয়ে আল্লাহর কোরআনকে আমরা মাথায় নিতে চাই। কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। যেই কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহ, এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন। এটাই মারাত্মক, এই কথাটাই হলো মারাত্মক।
বাংলাদেশের মুসলমানেরা কোরআনের ওয়াজ শোনে আবু জেহেলের মতন। আবু জেহেল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনেছে সারা রাত। আপনারা তো খেড়ের মধ্যে বসার চান্স আছেন, ওর আর বসারই চান্স নাই। ওই সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শোনে। সকালবেলা মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন শোনার মধ্যে মজা আছে না নাই? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? এটাই কিন্তু বাংলাদেশের জন্য মারাত্মক। এ কোরআন ধরবার গেলে ঠেলা আছে, ঠেলা নাই? লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। এটা যদি আপনি ধরতে চান আপনাকে পবিত্র হওয়া লাগবে। অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে কেরে বাজানে? যে সামনে বসা কি ঘুম ধরছে ময়না? শরীর খারাপ না? খুব খুব মন দুর্বল হয়ে আছে। আরে পাগলা, কোরআন এমন একটা কিতাব, অসুস্থ মানুষকে কোরআন সুস্থ করে দেয়। জোরে কোন কথা ঠিক কি না? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। কোরআনের মাহফিলে এসে ঘুম পাড়বে, আবু জেহেল খাড়াইতে শুনছে। তোমার মন ভার কে সেরকম মন ভার করো না বাবা। আচ্ছা ঠিক আছে, শরম পাইছে, একটু ঘুম ঘুম ভাব। সামনে কাতারত বসে ঘুম পাইলে হবে? ঘুম যদি পারবার চাও মাঝখানে যাও। ও কি দিয়ে গেল রা? ওই আবার চেতন থর মন্ত্র দিয়ে গেল। এখন আবু সুফিয়ান বলতেছে, নেতা যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যে কাছে কাছে কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আমরা যেই নেতাগিরি করতেছি এই নেতাগিরি হলো ভুয়া। ভুয়া জোরে কোন কি? আরো জোরে, জোরসে বলুন। এই কোরআন ছাড়া বাংলাদেশে যারাই দল করে একটা দল আসল না, সব দল হলো ভুয়া দল। জোরে কোন কি দল? আরো জোরে, জোরসে বলুন। ভুয়া ভুয়া মারাত্মক। আগামী ইলেকশনে অনেকেই আসবে, খালি আপনারা দেখবেন কোরআন ছাড়া না কোরআন লিয়ে। কোরআন ছাড়া আসলেই বুঝবেন ভুয়া। বোঝেন না? ভুয়া বোঝেন না আপনারা? আবু জেহেল বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করি তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। তুই কি চাস যে আমরা থাকতে আব্দুল্লাহর এতিম পোলার নেতা হোক? এই জন্যে হিদায়াত স্বরূপ আল্লাহ এই কোরআন আমাদেরকে দান করেছেন। এমন একটা নির্ভেজাল কিতাব আমাদেরকে আল্লাহ দিলেন। এই কোরআন পাওয়ার পরে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। কে রে, এটার কি হলো রে? এখনই স্যান্ডেল লেখুটি যায় না? অসুবিধা নেই, অসুবিধা নাই, আছে আছে। বক্তা তো আমি কেবল আসলাম, আর আগেও তো বক্তা ছিল শাহ আলম ভাই, ভাষণ দিয়ে গেল। আমি জীবনে কোনোদিন দেখিনি যে নেতা এত লম্বা টাইম ভাষণ দেয়। মানে এই 15.5 বছরের কাজা আজকে আদায় করছে। তো এখন ঠিক কিনা? এখন আল্লাহর প্রশংসা করলাম, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা আল্লাহ পাইছি, বিশ্বনবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ দান করেছে, হিদায়াত স্বরূপ আল্লাহ কোরআন আমাদেরকে দিয়েছে। এ কারণে প্রশংসা হবে কার? আল্লাহর। আমি সেই কোরআন থেকে সূরা মুলক, নাম শুনছেন? মুলক। কোরআন শরীফে 114টা সূরা আছে,
তার মধ্যে একটা সূরার নাম হলো সূরায়ে মুলক। চেয়ারে বসে বলতেছে এ দেশ আমার বাপের, এ দেশ আমার, আমি যা বলবো তাই। কোর্ট কাছারি জজ কোর্ট সুপ্রিম কোর্ট যা আছে আমার কথা মতো চলবে। 41 সালের আগে হামাক নামাইকে কখনোই মনে করেনি অহু আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার মালিককে। কিন্তু চেয়ার পায়া মনে করছে আমি সব। এখন 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানি গায়ে দিয়ে রাত 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা আল্লাহ বলতেছে আল্লাহ। ঘুমানোর আগে মানুষ দোয়া পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। কিন্তু এই বেটাই দোয়া না পড়ে বলে আমাক নামাইকে। রাত যখন 3টা বাজছে তখন একটা ভূমিকম্প হচ্ছে। যখন কি কম্প? ভূমিকম্প। মাটি লড়া বোঝা না গেলেও বিল্ডিং লড়া কিন্তু বোঝা যায়। ধরে কোন কথা ঠিক কিনা? যেই বিল্ডিং এর কাঁপে উঠছে উনি এত ফোর্সে নামছে, আর কম্বলের মধ্যে যে লুঙ্গি খোলা আছে এটাও পর্যন্ত পরার টাইম পায়নি, একেবারে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে হাসিনা ন্যাংটা করে নামাইলে। আপনার বলেন তো হাসিনা কি কাপড় পরে নামছে না ন্যাংটা হয়ে নামছে? কাপড় পরে আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। ধরে না ধরে না ধরে না, ধরলে সারে। যেটা বাংলাদেশে আমরা বুঝবার পারছি, দেখবারও পাইছি। ধরে কোন ঠিক কিনা? এখন বলেন তো ক্ষমতার মালিক কে? বলা লাগবে রে। বিএনপি ক্ষমতার মালিক না, আওয়ামী লীগ ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। অনেক লোক বলে আমার দল এখন ক্ষমতাত আছে, এখন ইউনূস ক্ষমতাত আছে। ইউনূস ক্ষমতাত আছে? আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে, দেখি তুই ক্ষমতার চেয়ার পায় কি হোস, ফেরাউন হোস না মুসা হোস, এটা একটু আল্লাহ পরীক্ষা করে। ধরে কোন কথা ঠিক কিনা? কেউ ক্ষমতার চেয়ার পায় মুসা হয়, ক্ষমতার মালিক আল্লাহ বিশ্বাস করে আল্লাহর হুকুম অনুযায়ী কাম করে। আর কেউ ক্ষমতার মালিক চেয়ারে বসে ফেরাউন হয়, আল্লাহ আছে এটা মনেই রাখে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আজকে তো আমি দেখলাম শাহ আলম বিএমপি ভাই না, বিএমপি হয়ে তকবির দিল। তকবির দিল না? শাহ আলম তকবির দেয়নি? খালি একটা দলই তকবির দেয় না, জয় বাংলা কয়ে শুরু করে। ধরে কোন ঠিক কিনা? এখন জামাত বিএনপি সব দলই তকবির দেয়। আপনারা কি এটি তকবিরের দল নাই? কোরআন শরীফ তেলাওয়াত শুনলে কি কওয়া লাগে? তো কর না কেন? আল্লাহ কোরআনে বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এইবার ঠিক আছে। শোনেন, আপনি যদি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, শয়তান আপনার কাছেই বসে থাকবে না, শয়তান যাবি না। আপনি যতই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কন, শয়তান কাছেই বসে থাকবি। কিন্তু আল্লাহু আকবার যদি একবার কন, ওই এত জোরে দৌড় মারবি আর পিছন দিকটা বাতাস বার হবে। বাতাস বাতাস। আল্লাহর দল যারা করে তারাই আল্লাহু আকবার বলতে পারে, শয়তানের দল যারা করে তারা ভুলেও আল্লাহু আকবার বলতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? আপনার 54 বছরে দেখেননি কারা শয়তানের দল, কাদের মিছিলে আল্লাহু আকবার নাই? আপনারা দেখেননি ভাই? হ্যাঁ,
আল্লাহ বলতেছেন মৃত্যু আর হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। জোরে কান, কি করার জন্য? পরীক্ষা করার জন্য তোমাদেরকে পরীক্ষা করা হবে। আর পরীক্ষার বিষয়টা হলো আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। সুন্দর আমলের পরীক্ষা আল্লাহ আমাদের করবেন। আপনারা বলেন তো, বর্তমান যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে সুন্দর আমল করা যাচ্ছে? মনে করেন, বোঝানোর জন্য বলতেছি, একটা মুসলমান সন্তান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করবার দিছে। 10 বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত নিছে। ওই সন্তান কি আল্লাহ কবে না ভগবান কবে? আবার হিন্দু জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। এই সন্তান কি ভগবান কবে না আল্লাহ কবে? তার মানে কি বুঝলেন? যে জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। জোরে গান কথা ঠিক কি না? বর্তমানে যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে, এটা কোন পরিবেশ? ছোট্ট বাচ্চা দোয়া দরুদ দিয়ে কান্না ভালো হয় না, মোবাইল দিলে কান্না থামে। জোরে কোন কথা ঠিক কি না? আর আমাদের যুবক ছেলেগুলো 4G 5G মোবাইল দিয়ে সারা দিন রাত 12টার পরে এর যা শুরু হয় ভাই, হায় 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 রে। চিন্তা করছেন? যেই পরিবেশে মাসুম বাচ্চারা মোবাইল ছাড়া ভাত খায় না, যেই পরিবেশে যুবকরা মোবাইল ছাড়া ঘুমায় না, এই পরিবেশে স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে, বাংলার জনগণকে ভালো করা যাবে না। ওয়াজের দিন শেষ, এখন আল্লাহর কোরআনের আইনের বাংলাদেশ। জোরে গান কথা ঠিক কিনা? 13 বছর নবী মক্কাত ওয়াজ করছে, কাম হয়নি। 13 বছর নবীর ওয়াজ দা কাম হয়নি। জি, কার চোখত ঘুম আসতেছে? তো কানে শোনে না, তার আবার ঘুমিয়ে কি আছে এত নাকি? মানুষ একটা পাচ্ছেন বারে সামনে কাতার থোছেন রে। এবার চাষা কানে কম শোনেন, মাফলাটা খোলেন তো। আবার কানেও শোনেন, আবার চাপিয়া থোছে কান। কম তো কি শুনতেছেন, কি বুঝতেছেন? মাথা গেল রে আল্লাহ। ছোট ছোট বাচ্চারা সব চেতন হয়ে হাসতেছে, আর মুরব্বী কয় শুনবার পারতেছি না, ঘুম ধরতেছে। হ্যাঁ, একটু মনোযোগ দেন, আমি কি বলতেছি খেয়াল করছেন? হ্যাঁ, আল্লাহর পরিবেশ, যেই পরিবেশে সুন্দর আমল করা যাবে। এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই, আহসানু আমালা, খুব খেয়াল করবেন, সুন্দর আমল যদি করতে চাই, সুন্দর একটা কি লাগবে? পরিবেশ লাগবে। ধরে কোন কি লাগবে? পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। ধরে কোন কি লাগবে? সুন্দর একটা সমাজ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। ধরে কোন কি লাগবে? সুন্দর একটা রাষ্ট্র যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সংবিধান, আল্লাহর কোরআন লাগবে। ধরে কোন ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই কোরআন দেয়া যখন বাংলাদেশ চলবে, তখন বাংলাদেশের কোরআনের নেতাগুলা কেমন হবে? আর কোরআন যারা গ্রহণ করবে তারা কেমন কর্মী হবে? এই জিনিসটা আমাদের দেখার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন এই বাংলাদেশের একজন নেতা কেমন চরিত্রের মানুষ হবে, তার চাল চরিত্র কেমন হবে, আর যারা কোরআন অনুযায়ী চলবে তখন তাদের অবস্থাটা কেমন হবে, এটা বোঝানোর জন্য বলতেছি। আল্লাহর নবীকে যিনি হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন, তার নাম হলো হযরত ওমর। কিন্তু আল্লাহর কোরআনের পরশে এমন একটা ভালো মানুষ হয়ে গেলেন, এক সময় আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে হযরত ওমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলে। মসজিদের মেম্বারে বসে হযরত ওমর নিজের গালে নিজে চড় মারতেছেন,
ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। ওসমান গনি বলে, আমিরুল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে কেন চড় মারতেছেন? ওমর ফারুক বলে, ওসমান, আমার নফস আমাকে ধোকা দিয়েছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার খান্নাস আমাকে বলেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে, ঠিকই তো কইছে, আপনি তো অর্ধ পৃথিবীরই খলিফা। ওমর ফারুক বলে, ওসমান, বর্তমানে আমি কি এইটা কোনো মানুষ নয়, অতীতে কেমন ছিলাম, ভবিষ্যৎ আমার কি হবে, এই চিন্তা যারা করবে তারাই প্রকৃত মানুষ হবে। আমার কথা কি খেয়াল করলেন? আমি বর্তমানে চেয়ারে বসে যদি বলি, কি হনু রে, আমার অতীতের খবর কি? অতীত, আমার শ্বশুর বাড়ি কিন্তু শিবগঞ্জ। আমি অতীতে রাস্তায় রাস্তায় খাতা লিয়া ঘুরতাম, রাস্তায় রাস্তায়। কোনো টুপিওয়ালা মানুষকে দেখলে বলতাম, ভাই আমাকে একটু দাওয়াত দেন তো, ওয়াজ করে পারি। তখন না না, আমরা যে বক্তার কাছে যাচ্ছি তার কাছে আগে যাই। 10 জনকে বললো, একজন আমাকে দাওয়াত দেয় না। ঘুরে ঘুরে আমি দাওয়াত পাইনি, এটা হলো আমার অতীত। আর আমার বর্তমান হলো, দাওয়াতের ঠেলায় আমি 3 তালাত লুকা থাকি, সিসি ক্যামেরা দিয়ে দেখি। আর আমার মাদ্রাসার মুহতামিম সেক্রেটারিকে বলি, যেভাবেই হোক ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমার তারিখ লওয়ার কোনো জায়গা নাই। এটা হলো আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হলো, মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনাতে আসবে, রঙিন কাপড় খসে সাদা কাপড়ের কাপড় দিয়ে চকলেটের মতন মুড়াইয়া আমাকে অন্ধকার কবরে নামায় দিবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আমার অতীত আমি কি ছিলাম, ভবিষ্যতে কোথায় যাব, বর্তমানে কি হনুরে। ওমর ফারুক বলে, ওসমান, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। ছাগল চড়াইতে গেলে বিকেলবেলা যখন ফেরত আসতাম, খালা আমাকে বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলা? আমি ছাগলের পালগোনা দিকে 2-4টা ছাগল কম, আমি আবার দৌড় দিতাম। ওই পাহাড়ি এলাকায় ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে জমা দিতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো, ওমর, আজকে যেই ভুল করেছ, আগামীকাল যদি একই ভুল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি খালার পা ধরে বলতাম, খালা, রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। আজকে আমাকে এত সম্মান আপনারা দিচ্ছেন, এটাই কালো মানুষের যোগ্যতা নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলাই। জোরে কোন কথা বলেন না কেন? আজকে সেই কোরআনের মাদ্রাসা ভিক্ষা করে চলাতে হয়, দান সাদকা দিয়ে চলাতে হয়। আর একদম বাকদম গরম সাথে ঢাকঢোল লোক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা যারা দেয়, সেখানে সরকার হাজার হাজার কোটি টাকা বেতন দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান, আর শয়তানের দিন নাই। আগামীতে আল্লাহর কোরআনের বাংলাদেশ আমরা নিজের চোখে দেখতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? সমস্ত প্রাইমারি হাফেজি মাদ্রাসা করা হবে। কি মনে করতেছেন? একদম বাকডম আইরা আইটিয়ে নায়া ভরা দিয়ে লালে গেল বোয়াল মাছে তাই না থেকে ভোদন নাচে, একটা শয়তানি শিক্ষা মুসলমানের জমিনে চলবে না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। জোরে বলেন কথা ঠিক কিনা? আর কতদিন, আর কতদিন এভাবে চলবেন? এখন আগামীতে আমাদের শুভ দিন আসতেছে। আপনার তো বসে আছেন খালি বিয়ার হাটে আর এই শিবগঞ্জের মধ্যে। এই মানুষটা গোটা বাংলাদেশ ঘুরতেছে, গোটা বাংলাদেশ, গোটা বাংলাদেশ ঘুরে দেখেছি। এবার কোরআনের যে জোয়ার উঠেছে, এই জোয়ারকারীকে থামাবার পারবে না। জোরে কোন কথা ঠিক না? তাই সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। এখনই চিন্তা করে নেন, শয়তানের পক্ষে থাকবেন না কোরআনের পক্ষে থাকবেন, সিদ্ধান্ত নেন। আপনার মতো মানুষ যদি কোরআনের পক্ষে না থাকে, আল্লাহর কোনো ক্ষতি নেই। জোরে কোন কথা ঠিক কিনা? আর আপনি যদি কোরআনের পক্ষে আসেন, আপনারই লাভ হবে। এই কোরআনটা আসলে কেমন, এই কোরআনের পাওয়ারটা কেমন? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ছদ্মবেশে
মদিনার অলি গলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে। আপনারা কিন্তু আইছেন কোরআন শোনার জন্য না। আর ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমির, ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি ওটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি কোনো কিছু না কইরা মুস্কি মুস্কি হাসো, কারণ কি? রাখাল বলে, পথিক তোমার সালামের উত্তর দিব না, উটের দুধও দিবার পারবো না, আমি জানতে চাই তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন যে আমি অর্ধ পৃথিবীর খলিফা ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্য বের হয়েছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম। মুসলমানের জাতির পিতাকে যারা বলবেন না, মুখ বন্ধ করে থাকবেন। এই সময় যদি মুখ বন্ধ করে থাকেন, খবর আছে মানে মরার 2 ঘন্টা আগে মুখ বন্ধ, কেন করতে করতে জীবন থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় কলেমা উচ্চারণ করে যদি মারা যায়, শুধু কলেমা মুখে থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়, সব। ওই যে দেখেন, ওই যে একটা আছে, ওই আমাকে খেয়াল করে টার্গেট মারছে, ওই যে খারাপ হয়ে গেছে, দেখেন ওই যে পিছনে। না, ওই খারাপ হয়নি, ওর কোনো দোষ নাই, দোষ হলো ওর মায়ের। কারণ একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কথা, ঠিক কেন? হ্যাঁ, এত মানুষ থাকতে আমার চোখ টার্গেট মারে, তার মানে এত ছোট অবস্থায় টার্গেট মারে, ওই বড় হলে তো গুলি মারবি। জোরে কোন কথা, ঠিক কেনা? ওই ছোট বাচ্চারে নিয়ে এসে আদর করে বসে দেন। কি বুঝতেছেন? আমাদের জাতির পিতার নাম কি? এতগুলো মরদ মানুষ, মুসলমান মানুষ বাড়ি, এটা কি হিন্দুরা আছে নাকি রে? আমাদের জাতির পিতার নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম দিয়েছে মুসলমান। ওমর ফারুক বলতেছে, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকে মুসকে হাসার বলে, আসল না নকল? ওমর ফারুক চুমকে উঠছে, কে রে, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, তারা কোনোদিন মহাস্থানে যাবে। মহাস্থানে যায় বাবা, বাবা আমার বাচ্চা হচ্ছিল, বাবা আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, সুলতান বলকি মহিষওয়ার পশুরামের সাথে কি করছে? কি করছে? বাতিলকে উৎখাত করে হকের বাতি জ্বালাইছে, আর পশুরামের গোষ্ঠীরা ওইখানে গাঁজা খায়া মেলা বসায়। জোরে কোন কথা, ঠিক কি না? আল্লাহর কোরআন যেদিন বাংলাদেশে চালু হবে, মহাস্থানে কোনো গাঁজার আসর চলবে? কি মনে করতেছেন গাঁজা খাবো? একটু মনোযোগ দেবেন। রাখাল বলতেছে, রে তুমি যদি মুসলমান হও, মুসলমান চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে মুসলমান ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। এরকম মুসলমানকে আপনারা বাংলাদেশে দেখেন নাই?
দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না। পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? উমর ফারুক চোখের পানি বের করে কান্দে আর মনে মনে কয়, আল্লাহ, কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। ওমর ফারুক বলেন, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। আপনার বলেন যে তওবা করার সুযোগ আছে না নাই? এতদিন যারা আওয়ামী লীগ করেছে, এখন দেখতেছে সব বড় বড় নেতা পলে গেছে, চামচাগুলা খেলা হাউমাউ করতেছে। আমি তাদেরকে বলি, তোমরা যদি বুঝতে পারো আওয়ামী লীগ দল করা ভুল হয়ে গেছে, তাহলে এখন তওবা করো। তওবা করে ভালো একটা দলে ভর্তি হওয়ার সুযোগ আছে না নাই? আছে না নাই? যে লোকটা মাগরিবের নামাজ পড়েনি, এশার নামাজ পড়েনি, ওই ওয়াক্ত নামাজ না পড়ে আওয়াজ শুনতেছে, আপনারা কি জানেন যারা নামাজ পড়ে নাই তাদের রেজাল্ট কি? রাসূল বলেছে, লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সলাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে, এরা কিন্তু নামে মুসলমান কিন্তু কামে হলো কাফের। ধরে কোন ঠিক কিনা? কিন্তু এই মুহূর্তে যদি তারা নিয়ত করে, এই মুহূর্তে যদি তারা মনে মনে নিয়ত করে, আল্লাহ ফজরের নামাজ থেকে আর বাকি নামাজ বাদ দিব না, আল্লাহ বলে, বান্দারে, নিয়ত করার সঙ্গে সঙ্গে তোর তওবা হয়ে গেল, আমি আল্লাহ তওবা কবুল করে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি সব পাপকে মাফ করে দিলাম। এখন বলেন, ভুল করে যদি আমরা মাপ চাই, মাপ পাওয়ার সুযোগ আছে না নাই? রাখাল বলে, পথিক, চাওয়ার ব্যাপারে যখন ভুল স্বীকার করেছো তুমি তওবা করো। উমর ফারুক বলে, রাখাল ঠিক আছে, আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। উমর ফারুক বলে, রাখাল, আমি মূর্খ এই কথা তোমাকে কে কইল? রাখাল কয়, আমি বুঝি না, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে হলো সবচাইতে বড় মূর্খ। ডক্টর কামাল যতই সংবিধান লেখুক, 18 সালে সিলেটের শাহজালাল মাজারে আর জ্ঞাতি গোষ্ঠী নিয়ে গেছিল, আপনারা জানেন, শিক্ষিত মানুষ জানবে। বাবার দরবারে যে বলছে, বাবা এবার আমরা ভোটর দাঁড়াচ্ছি। ভোটর দাঁড়াচ্ছ কার কাছে? আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। চাওয়া লাগবে কার কাছে? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ বাদ দিয়ে যখন মাজারে যায়, সে যত বড়ই ডক্টর কামাল হোক, সে হলো সবচাইতে বড় মূর্খ। রাখাল বলে, চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক না, তুমি হলো মূর্খ। আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, এশার নামাজ যারা পড়েছেন ঠিক মতো, আমরা হয়তো পড়তে পারি নাই, তওবা করলে কোনো অসুবিধা। তাহলে সবাই আমার সঙ্গে তওবা পড়ুন। আস্তাগফিরুল্লাহ, সকলে পড়ে, যুবকেরা সবাই পড়ো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। উমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ দাও। সঙ্গে সঙ্গে রাখাল মুচকি মুচকি হাসে। উমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিকি, বুঝলেন, উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, এই আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল কই, এত গরম হোস করে তুই? রাখাল কি জানে এটা? কে জানে? তাই তুই এত গরম হোস কেন? তুই চিন্তা করে দেখ, লিমা তাকুলু মা লা তাফালুন, তোর মুখের সাথে মনের মিল নাই। তুই সত্যি করে বলতো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলেছ, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। মালিক বাদ্দা রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে, যার প্রমাণ আমি নিজে। আপনার এক মাহফিলে ওয়াজ করে কেবল নিচে নামছি, ইতিমধ্যে এক লোক 100 টাকার কসকসা নোট এনে হাতের মধ্যে কয়, হুজুর দোয়া করেন। টাকা পকেটে থুয়ে বলি, বাবা কিসের দোয়া? বলে, আমার বইয়ের পেটে বাচ্চা চাইছে, হুজুর আল্লাহ যেন একটা পুত্র দেয়, দোয়া করেন।
তখন আমি 200 টাকা বের করে দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি। পাগলা তুই তো জানিস না রে, আমি 3 মেয়ের বাপ, আল্লাহ আমাকে কোনো পুত্র দেয়নি। প্রথম মেয়ে যখন হলো, পরের বার বইয়ের পেটে যখন বাচ্চা এলো, আমি খুবই কান্দিছি, আল্লাহ একটা মেয়ে তো দিছো, একটা ছেলে দাও, আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটেরটাই পুত্র না হয় তো তোর বইয়েরটা হবে। তখন বলে হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। ওরে টাকা দিলেই মারতেছে, দৌড়ে আমরা কোথায় যাবি, বলে যে হুজুরের বেটা ছাগল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, বাবার যদি চাও মালিকের কাছে চাও। জোরে কোন কার কাছে? রাখাল বলে পথিক সত্যি যদি আল্লাহর হস্তে উঠে 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখানে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই 10 মাইল দূরে মালিকের বাড়িতে গিয়ে বলো, মালিক তোমার রাখাল উঁট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আবার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঠে 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসার বলে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? কাকে বলতেছে? হযরত উমরকে রাখাল বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দা তোমাকে উঠে 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2টা দিরহাম দেব, তুমি গোপনে উঠে 1 পেয়ালা দুধ দিবে, উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে, পথিক রে ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। যেই কইছে রাখালের আল্লাহ দেখতে পায়, হযরত ওমর এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ গো আজকে আমি বাস্তব কোরআন রাখালের মধ্যে রেখেছি, আসলে রাখাল না, রাখাল যেন তোমার বাস্তব কোরআন। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের আইন যখন দুনিয়াতে চালু থাকবে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখবে, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে ঢুকবে। কেউ না দেখলেও কে দেখতেছে? আর আসলে নামাজ পড়ে জমি ধান দেখবার গেছে, যা দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই, চারিদিকে তাকায়, তাকে দেখে কেউ নাই, আস্তে করে বসে কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধসে ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি, কেউ দেখেনি। সকালবেলা ভোট হয় দিনের বেলা, আর গল্প করতেছে সকালবেলা, তুই রাত্রে কয়টা মারছ? তো কয় ভাই রে মার্কা ঠিক মতো দেখা যায় না তো, এই জন্যই মোমবাতি জ্বলে নৌকা মার্কা 100টা মারছি ভাই। তাই 5 লাখের মোমবাতি জ্বলাচু করে আমি মোবাইলের বাতিতে 200টা মারছি রে, খালি মার্কার চিটিং চিটিং। কেউ দেখে আরে পাগলা দরজা জানলা বন্ধ করে মারছি রে, দেখবি কে? তখন 2 কান্দে 2 ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ এরা যে গল্প করতেছে কেউ দেখেনি, তাহলে আমরা 2 ফেরেশতা কি করতেছি? কারণ আপনারা বলেন 2 কান্দে 2 ফেরেশতা কি করতেছে? দেখেনি, লেখেনি, লেখেনি তো লেখবার যখন যাচ্ছে তখন বলতেছে, আল্লাহ একজন বাপের বেটা 1টা ভোট দিবি, কিন্তু এরা যে 200টা দিল, এরকে বাপ কয়টা? আল্লাহ বলতেছে, যারা 1-এর অধিক ভোট দিল তারকে ওটি লেখা তো জাউরে, কি লেখা তো জাউরে। যারা 1টার বেশি ভোট দিয়েছে এরা কেউ বৈধ সন্তান না, এরা হলো জাউরা সন্তান। কথা কন না, এ কথা কন না কেন? তোর বাপ কয়টা, তুই ভোট দিল কয়টা? মনে করতেছেন আপনি ছাড় পাইয়া যাবেন? ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। জাগা মতো সিল হবে কি হবে না কথা বলেন?
ওমর ফারুক 2 রাকাত নামাজ পড়ে কান্দের বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহ তোমার কোরআন দেখতে পায়। এমন সময় রাখাল পিছনে এসে বলতেছে, পথিক যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? 50 বছর কোরআনের হক তাফসির করে 13 বছর জেলখানায় বন্দি থেকে হাসপাতালে ভর্তি করা হলো। আপনারা বলেন তো, এরপরেও আল্লামা সাইদি হুজুরের চাহিদা কি? একটা চাহিদা নাই? তুমি একটা রোদে পুড়ে পুড়ে উর্দু সরাও, তোমার একটা ভালো খাওয়া নাই, ভালো বাড়ি নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআন চলো। রাখাল তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমি মূর্খ মানুষ ভাই রে, আমি মূর্খ রে ভাই, তোমার কাছে চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনায় দিলাম। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই আয়াত দিয়ে আমি 2টা চাহিদার কথা বুঝাইলাম, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো অফিল আখিরাতে হাসানা, আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি রাখাল এক নজর দেখতে চাই। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম ভাইজান, তাহলে আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। কি চাহিদা? উমরকে দেখা না, একটা ভালো নেতা দেখা রে পাগলা, আগামীতে সবাই ভোট চাবার আসবি। নামাজের সময় হলে যেই নেতা নামাজ পড়াবার পারবি, কতগুলো নেতা পড়বি, কতগুলো পড়াবি, কোনটা ভালো নেতা একটু খেয়াল করে শুনবেন। আমার সারা জীবনের সাধনা হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, এক নজর। জোরে কোন কয় নজর? আমার দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে দেখতে পাইলে দুনিয়ার আশা আমার শেষ। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো তোমার দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরে 3 বার চুমা খাস। রাখাল কয়, পাগলা নাকি? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা খাওয়ার কারণ? ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। আচ্ছা, এটা কিছু না, এটা মনে করছেন কোনো ফতুয়া, কোনো ফতুয়াও নয়, কোনো নিষেধ নেই। আগেকার দিনের কাগজ দিলে মনে হচ্ছিল আপনাকে শিবগঞ্জের মধ্যে খামটা নাই, খামটা ওই খামটা দেয়। আরে শিবগঞ্জই তো, কি চোখ আর পি চোখ, উপজেলা শিবগঞ্জ না। আগে ওয়াজ করবার গেলে চারিদিকে আগে তাকে ওয়াজ করা একদম। বাড়ির থেকে বউ বলে দিত, পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, এগুলো যদি থাকে, আর হাসিনার যদি ক্যাডার থাকে যারা আল্লাহ রাসূলের চাইতে হাসিনাকে বেশি ভালোবাসে, এইরকম কিছু বেজন্মা ছিল না? তখন বেজন্মা, এই শালা বেজন্মরা আল্লাহ রাসূল ছিল না, কালে হাসিনা। এইরকম ক্যাডার যদি থাকে তাহলে তেল তেলা বাস করবেন, তেল তেলা ধরা যান না পড়েন। আমাদের একটা বক্তার বউ আজরাইল ধরবি এ কথা মনেই নেই, খালি পুলিশ ধরার চিন্তা নিয়ে ব্যস্ত। আরে এই স্লিপ দিতে মনে করছেন সেই স্লিপ? এখন আপনাকে শিবগঞ্জ থানার কোনো ওসি আসুক না, কত বড় বাপের বেটা, বদুশের মাহফিল কোন নেতাই
আগে আমাকে হাতত বল আসলে কিন্তু প্রয়োগ করিনি, এখন বল খালি সাইজ মতো মারমো। তোর এখন কথা ঠিক না? আমরা কি কাউয়া কাদের মতন মাজা ভাঙ্গা মনে করছে? শালাক দুইজন ঠেলা ধরে তুলে দেয় আর মাইক পায় খেলা হবে খেলা হবে। এরা খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে রে পাগলা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ কন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল তোমার কি বিশ্বাস হয়নি? তাহলে আমি কোরআন শরীফ পড়ি। এবার হযরত ওমর রাখালের কাছে কোরআন শরীফ পড়ে বিশ্বাস করাচ্ছে। ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। রাখাল এখন বিশ্বাস হয় না? মরার সাথে সাথে আল্লাহ তোকে জান্নাত দেবে। রাখাল খালি মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসিস কেন? বলে, মরে গেলে জান্নাত পাবো এ কথা ভালোই বলতিস, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই লগত কথা বলতে তোর কোন জায়গাত বাজায়? যে আমার শাহ আলম ভাই 1 লাখ টাকা বাকি দিয়ে গেল, জোরে কোন কথা ঠিক কিনা? লগত 50,000 টাকা দিলে তো কোন জায়গাত বাজায়? হ্যাঁ, আরে পাগলা, মানুষ কিন্তু যা দেখে তাই বোঝে। আওয়ামী লীগের নেতার বিএনপির নেতা তো এক লয়। শাহ আলম ভাই তো টাকা দিবি না? যখন দিবে না অবশ্যই দিবে, কিন্তু আমরা তো এর আগে তো বহু আদায় করছি ভাই। 4 টন 3 টন 2 টন মারহাবা দোয়া, পরের বছর আবার গেছি, খবর কি দেয়নি। কি বাকির উপর দোয়া করে কেন রে? 1 টাকাও দেয়নি রে। সবই জানে। বাকি মরে গেলে জান্নাত পাবে কথা সহজেই বলতেছ, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। জোরে কোন ঠিক কিনা? কি করছে? তওবা পড়াছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন যদি বলে রাখাল ভাই তুমি যেই ওমরকে দেখবার চাও আমি হইলাম সেই ওমর, দেখবার পারবি? শুনে এর নাম হলো হার্ট ফেল করা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ওমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে ইমামতি করতে দেখবে সেই মানুষটি হলেন হযরত ওমর। তার মানে কি বুঝলেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমপিকে শুধু সংসদের মধ্যে ভাষণ দিলে হবে না, জুম্মাতেও খুতবা দেওয়া লাগবে। ধরে কোন ঠিক না? কেবল খুতবা দেওয়ার জন্য ওমর ফারুক দাঁড়াছে, মাঝখান থেকে একজন খাড়া হচ্ছে। ওমর ফারুক বললেন, এজলেস। না না, কি হয়েছে তোমার? বলে, আমার কোনো খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেবেন? যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বা কোথায় পেলেন এটা না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা তখন হযরত ওমর, এ পুচকে একটা দেশের প্রধানমন্ত্রী না। অর্ধ পৃথিবীর খলিফার জুব্বা লম্বা, খুতবা বন্ধ করে দিচ্ছে। ওমর মুচকে মুচকে হাসতেছে আর বলতেছে, আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত মুসল্লি লোকমা দেবে ততদিন পর্যন্ত নেতারা খারাপ হওয়ার কোনো সুযোগ পাবি না। জোরে কোন কথা ঠিক কিনা?
এরা দুইজন কি একই গ্রুপের নাকি রা? কে বাবা একই গ্রুপের? আপনাকে যে বয়স, আপনার পেনশন পাচ্ছেন বাজান, আপনার যদি নামাজ না পড়েন, রোজা না করেন, ওয়াজ না শোনেন, তারপরে জান্নাতে যাবেন জানেন? একটা বুড়াকে আল্লাহ জান্নাত দিবেন, একটা বুড়াকে দিবেন। এরকে জুয়ান বানে আল্লাহ জান্নাত দিবে। যৌবন বয়সে যে আল্লাহর ইবাদত করছে, ওই ইবাদতের কারণে এরা জান্নাত পায়। বুড়া মানুষ কানে শোনে না, এই কষ্টের মধ্যে ল্যাপ তোষক বাদ দিয়ে এই সামনে বসতে খালি ডিস্টার্ব করতেছে। যে কয়টা মুরব্বী আছে, একটা মুরব্বীর দরকার নাই। আজকের ওয়াজ হলো যুবকদের ওয়াজ, জোরে কোন কথা ঠিক না? কোরআনের সৈনিক হওয়া লাগবে যুবকদেরকে। কারণ ভারত যখন বাংলাদেশকে আক্রমণ করবে, এই বুড়ারা সব ঘরের মধ্যে লুকাবে, আর আমরা যুবকেরা নেংটি করে 3 পাহাতা লাঠি দিয়ে বাড়ি মারবো, খুর দিয়ে চামড়া কাটা পল্টে দেবো। ধরে কোন কথা ঠিক না? এরকম লাঠি দিয়ে বাড়ি মারা ফালামো, খুর দিয়ে কাটবো, পল্টে দেবো। সুন্নতে খাতনা হবি, ভগবান বাদ দিবি, আল্লাহ আল্লাহ জিকির করবি। ধরে কোন কথা ঠিক না? সেই যুবকদের নিয়ে আমি ওয়াজ করতেছি। এ বুড়া থোড়া ভাঙা চোরা কোনো দরকার আছে? না না, আপনি বলতেছেন, আপনি তো লিল্লাহে তাকবীর। ওমর ফারুক রাখালকে বলে, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করো। সামনে কাতারে যদি নামাজ পড়ো দেখতে পাবো মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ কিন্তু রাখাল কান্দে নাই, খালি হাসছে। এতক্ষণ রাখাল কি করছে? এবার কান্না শুরু করছে। ওমর ফারুক বলে, রাখাল কান্দার কারণ কি? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন, কেন ভাই মসজিদের মধ্যে কেন ঢোকো না? বলে, মসজিদের মধ্যে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবের মধ্যে আমি সাধারণ রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, রাখাল মসজিদের মধ্যে দামি দামি আর তুমি কম দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আমি দামি? এটা কখনোই দামি নিরূপণ করবেন। আল্লাহর কাছে দামি হলো যার তাকওয়া বেশি, সে আল্লাহর কাছে দামি বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরকে যদি দেখতে চাও তাহলে ফজর নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল বলতেছে, প্রতীক ভাই তাহলে এশার নামাজ পড়ার পরে আজকে আর আমি বাড়ি যাব না। ওমর ফারুক বলেন, কেন? বলে, এশা পড়ে যদি বাড়ি যাই আর ফজর যদি সামনে কাতারে না পাই। ওমর বলে, রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর, মাগরিব, এশা, এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি শেষ হয়, কিন্তু 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? তুমি কি বলতে পারো? রাখাল বলতেছে, আমি তো জানি না। ওমর ফারুক বলেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিয়েছে। ওই সময়ের মধ্যে তুমি আলু চাষ করবা, ওই সময়ের মধ্যে তুমি আলুর ওষুধ দিবা, ওই সময়ের মধ্যে তুমি আলুর বাগুড় বানবা, ওই সময়ের মধ্যে তুমি চাকরি বাকরি করবা, ওই সময়ের মধ্যে খেতে খামারে কাজ কাম করবা, ওই সময় কুলি মজুরি করবা। ওই লম্বা সময়ের মধ্যে কাজ করতে গিয়া তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময়ে তুমি যদি ঘুম পারো, ওই দেহের ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর যদি তুমি ধরবার চাও আর এই লম্বা সময় যদি ঘুম ধরে, তুমি কি করবা? রাখাল বলতে, ঘুম যদি ধরি তো মসজিদের মধ্যে ঘুমায়া যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, এই মসজিদের মধ্যে ঘুম পড়ার দলিল দে। তুই তো মসজিদে ঘুমাবো, তার একটা দলিল থাকা লাগবে না? লাগবে না? সবাই জোহরের নামাজ পড়া চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-8 ঘন্টা হয় গল্প ছাড়ে না একেবারে। গত বছর তো আলুর ভালোই দাম আসলো রে, এবার আলু যত মানুষ লাগালো, এবার মনে হয় আলুর দাম হবে না। এই তুই সার কটে দিছিস, ওষুধ খেমড়ে দিছিস, এই গল্প করতেছে 1 ঘন্টা। কয় ঘন্টা?
ফ্যান ঘুরতেছে 4টা, গল্প করে 3টা। ফেরেশতা বলতেছে আল্লাহ সবাই চলে গেল, এরা 3 জন যে ফ্যান ঘুরাইতেছে আর গল্প করতেছে 1 ঘন্টা ধরে, কি রেজাল্ট কি? আল্লাহ বলে এই যে 3 জন মাথার উপর ফ্যান ঘুরালো, নামাজ বাদ দিয়ে যত সময় মাথার উপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দিলে এরা জান্নাত যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা কন না কেন? বরং আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান কোনটা? সবাই জোরে বলেন কোনটা? ফজরের। জোরে বলেন কোনটা? ফজরের আজানের মধ্যে কিন্তু একই শব্দ 2 বার বেশি কয়। 4 ওয়াক্ত আজানের মধ্যে সেইটা নাই। সেই শব্দটা কি যুবকেরা শুনবার পাও? পাও? এই যুবকেরা এই শুনবার পাও? তাহলে আজানের আগে তোমরা 3.5 হাত, আজানের পরে 2.5 হাত কেন হলে? মানে আজান যেই দিচ্ছে আর কানের মধ্যে খারাপ লাগতেছে, যে 12টা পর্যন্ত ফেসবুক চালাতে, বুঝছেন না? মজার টাইমে, মজার ঘুমের টাইমে আজান আস্তে করে কম্বল মাথার উপর তুলে দেয়। এখন পাও বার হয়, পাও টানে এনে বুকের সাথে লাগায়। বেড়া থেকে মনে হবে চাউলের বস্তা ঢাকা, তো আগাও নেই মাথাও নেই। আপনি একবার বুদ্ধি করে যায় খালি আস্তে আস্তে, বিড়াল যেমন ইন্দুর ধরে, যে আস্তে আস্তে ওর খালি কম্বল টান দেবেন, টান দেওয়ার দিকটা মজার জিনিস দেখতে পাবেন। কম্বল টানতে দেখবেন, কম্বলের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। আমি এইবার বলবো, ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। বলতে পারবো বাবা? আমি মুরব্বী করক বলতেছি না, যুবক করক বলতেছি। গলা খাকারে দাও। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ ঘুম পাড়ে যারা, কুত্তার আমল কি বলতেছে? ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল। এরা হলো না, কুত্তা রাগ করবে। কারণ কুত্তারা কবে আমরা নামাজ পড়ি না, তাই বলে বেনামাজ সাথে খারাপ। একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ কোরআনে বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতে ও খারাপ তারা। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র আজান দিয়েছে, রাখাল জোরে জোরে মসজিদের দরজায় আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক, মসজিদের দরজা দিয়ে একটা দোয়া পড়া লাগে, আপনারা জানেন কি দোয়া? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। দোয়া পড়ে ডান পা দিয়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাওয়ার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে কাতারে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল চোখের পানি বের করে বলে, আল্লাহ, বারান্দার থেকে কি ভাবলাম, আজকে ভিতরে ঢুকে কি দেখলাম। বারান্দায় থেকে মনে করেছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না, কোরআনের বাহিরে থাকলে বুঝবেন না। এই কোরআনের ভিতরে আমাদের আসতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ভাবে যদি কোরআনের ভিতরে আসেন, তাহলে দেখতে পাবেন ইসলামী কোনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত নাই। একই কাতারবদ্ধ হয়ে সবাইকে নামাজ পড়া লাগবে। ধরে কোন ঠিক কিনা ভাই? তুমি আওয়ামী লীগ করো, বাইরে করো, মসজিদের মধ্যে যখন ঢুকবে তখন আওয়ামী লীগ থাকবে না, বিএনপি করো, বাহিরে করো, মসজিদের মধ্যে বিএনপি থাকবে না। তুমি যদি জামাত করো, বাহিরে করো, মসজিদের মধ্যে থাকবে না। তুমি জাতীয় পার্টি যে দলই করো, বাইরে থুয়া মসজিদের মধ্যে গিয়ে যদি দেখো আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, তুমি টান দিয়ে কাতারের মধ্যে নিয়ে আসো। বিএনপি যদি 4 আঙ্গুল পিছনে থাকে, তুমি ঠেলা দিয়ে তাকে কাতারের মধ্যে নিয়ে আসো। কারণ 14 দল 20 দল ভাঙ্গা মসজিদের মধ্যে সব এক কাতার। সামনে কাতারে এসপি খাড়া হয়ে আছে, একটা মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি কই কেরি, একটা মুসল্লি নাই। তাকে দেখে চৌকিদার দরজা খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, পাগলা, ওটা বাইরের কথা। তুই চৌকিদার, আমি এসপি, ওটা হলো বাহিরের কথা রে, ভিতরের কথা। আয়, আমরা 2 ভাই, আয়। এমন জোরে ডাক দিয়েছে, চৌকিদার ভিতরে আসে আর সামনে আসে না। এসপি কাতার 4,000 হাত ধরে, কে তুই আমার কথা শুনিস না? হ্যাঁ, কাতার সাথে একটু পিছনে খাড়া হতো। আরে পাগলা, আমার গোড়ালির সাথে গোড়ালি মিল করে রে। স্যার, আমারটা ফাটা, আপনারটা তেল। এই ফাটা তেলতলা, কিসের ফাটা তেলতলা?
গোড়ালির সঙ্গে গোড়ালি মিল না করে কাতার কোনোদিন সোজা করা যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? রাখাল একেবারে যাইতে যাইতে সামনে কাতারে মেহরাব বরাবর রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। মেহরাব বরাবর যে প্রথম কাতার, ওই কাতারে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। এক সাহাবী ঢুকে চিন্তা করে কে আমার জায়গাতে কে বসে আছে? এই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে বলেন নাম কি? আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আমার আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যে দাঁড়াবে তার নাম ওমর। আমার উমর যখন ইমাম হবে, উমর বরাবর যে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর বলার পরে রাসূল নাম বলেন না। সাহাবীরা বলে রাসূলুল্লাহ হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী বলতে পারি না, আল্লাহ যতক্ষণ আমাকে না বলায় এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। কে রে তোরকে দুইজন কি ধরল রে? এরা সিজার করা নাকি রে? এ বাড়ির যে ঘুম আসো যাও। কি চকচকা দাঁত বার করে আছে। বুড়ার আবার দাঁত পড়ছে। বেশি দুষ্টামি করলে দাঁত কিন্তু উঠবি না, উনকে বুড়াই থাকা লাগবে না। দোয়া করে দেবো তাড়াতাড়ি দাঁত ওঠে। সুবহানাল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ। এত ছোট বাচ্চারা সামনে হাসতেছে পারে, চোখের মধ্যে ঘুম নাই। রাত প্রায় 11:30 বাজে গেছে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওসমান গনি দেখে আমার জায়গায় কে বসে আছে? নবীর যত সাহাবী সবচাইতে নরম সাহাবীর নাম ওসমান গনি। আস্তে আস্তে রাখালের কাছে এসে দেখে সামান্য একটা ফাঁক আছে। ওই ফাঁকের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। আদায় করার পরে কিতাবের মধ্যে আছে ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাছে। জোরে কোন কয়বার? 3 বার। তাকানোর কারণ হলো কোনো দিনও দেখেনি, আজকে প্রথম। একটা লোক সামনে কাতারে প্রথম দেখলে একবার যেই তাকাতে, 2 বার তাকাতে, 3 বার সেই ওসমান গনি তাকাইছে। এই মিয়া বারবার তুই কি দেখিস মিয়া? মানে শোনেন, মূর্খ মানুষের দিকে যদি বারবার তাকান, মূর্খ মানুষ রাগ করবি না? একটা ভ্যান আলার দিকে খেলে আপনি 2 বার তাকান, দেখেন কি গরম হয়ে যায়। আমি একবার তাকাইছিলাম না, আমার গাড়ির সাথে একের বাইজে দিবি ভাব। মানে ওরা কিন্তু অটো ভ্যানের ব্রেক দুর্বল, আর ওরা কোনো সময় রাস্তার থেকে নামবি না। দরকার আমরা গাড়ি নামান লাগবে, ওরা নামবি না। আমি খালি একটু তাকাছি, হুজুর গাড়ির চড়ে বেড়ান তো, খালি টিয়ারিং ঘোরান আর যায় আমাকে রে। ওরে বাবা রে, মূর্খ মানুষের দিকে তাকালে গরম হয়। রাখাল 3 বার তাকানোর কারণে এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া? সঙ্গে সঙ্গে ওসমান গনি নরম মানুষ কাঁপতে কাঁপতে দাঁড়ায় গেছে। ওসমান গনি বলে ভাইজান আমি তো কিছুই বলিনি ভাই, খালি বারবার 3 বার তাকাইছি, তুমি এত গরম হইলা, তোমার পরিচয়? বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। আমি একজন রাখাল, যেই বলেছে আমি একজন রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। বাবা গরু ওদিকে যাস না বাবা, আবাদ আছে। এভাবে বাবা বাবা করলে গরু কথা শুনবে। আর যদি বলে এই গরু, আরে এক ধাপ যদি সামনে বাড়ে, এই মানুষের চাইতে গরু কিন্তু বেশি শোনে। এখন আপনারা বলেন রাখালি করবার গেলে মাঝে মধ্যে ভাষা গরম হওয়ার দরকার আছে না নাই?